তবলার ভুলের কারণে আবারও মিশকা দীপার কাছে পৌঁছে গেল। তবলা অনেক চেষ্টা করেছিল মিশকাকে আটকে রাখতে, যাতে দীপার কোনো ক্ষতি করতে না পারে মিশকা, কিন্তু উল্টো তবলাকেই আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে মিশকা, আর আসবে না আসবে সোজা দীপার কেবিনেই চলে আসে। হাজারো মানুষ আছে হসপিটালে, কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে দীপার কেবিনে ঢোকে মিশকা। এদিকে তবলা সেন্স ফিরলেই তো তবলাও অস্থির হয়ে যায়। তবলা বলে, না, মিশকা দীপার যে কোনো ক্ষতি করে দিতে পারে, আমার এক্ষুনি ওখানে যেতে হবে, যে কোনো প্রকারেই দীপাকে বাঁচাতেই হবে, তা না হলে যে সবটা শেষ হয়ে যাবে, এভাবে আমি সবটা শেষ হতে দিতে পারি না। বলেই তবলাও আর দেরি করে না, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে দীপার কাছে আসার জন্য। তারপরেই ঠিক সময় মতো হসপিটালেও পৌঁছে যায়। হসপিটালে পৌঁছে যখনই তবলা দেখে সকলে বাইরে, তখনই তবলা জানতে চায় দীপা কোথায়। তখনই সূর্য বলে, দীপা তো কেবিনেই আছে। এরপরেই তবলা বলে, অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের এক্ষুনি দীপার কাছে যেতে হবে, হয়তো মিশকাও এখানে এসেছে। তখনই উর্মি বলে, হ্যাঁ এসেছে তো। এরপরেই তবলা বলে, তাড়াহুড়ো করে সবাই ভিতরে চলো, মিশকা কিন্তু দীপাকে শেষ করে দেবে। তখনই সূর্য রেগে যায় আর বলে, কি বলছো এসব তুমি? তখনই তবলা সবটা খুলে বলে সূর্যকে যে মিশকাকে আটকে রেখেছিল তবলা নিজেই, শুধুমাত্র দীপাকে শেষ করে দেবে এই জন্য, আর তবলাকে আঘাত করে মিশকা পালিয়ে এসেছে দীপাকে শেষ করার জন্য। যে কথা শুনে সূর্য তাড়াহুড়ো করে তবলার সাথেই কেবিনের দিকে যায়। এদিকে মিশকাও ঠিক সেই মুহূর্তেই দীপাকে শেষ করতে যাবে, আর সূর্য এটা দেখে চিৎকার করে ওঠে মিশকার উপরে এবং মিশকার গালে ঠাটিয়ে চড় মেরে মিশকাকে বলে, তুই এক্ষুনি এখান থেকে বেরো, এতদিন পরে অবশেষে আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। এদিকে তবলাও বলে, ডাক্তারবাবু এখন আপনার কাছে সবটা পরিষ্কার তো, আপনার বন্ধু ঠিক কতটা খারাপ? কতবার আমি আপনাকে বলেছি যে দীপাকে বারবার আপনার বন্ধু মারার চেষ্টা করেছে, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেননি। আজকে আপনি নিজের চোখের সামনেই সবটা দেখতে পেলেন। তখনই সূর্যও নিজের ভুলটা বুঝতে পারে। তো বন্ধুরা, এবার যদি তবলা এভাবেই সূর্যের চোখে আঙুল দিয়ে মিশকার আসল রূপটা দেখিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।